অপরাধের ঘটনাস্থল অনিশ্চিত হলে কোথায় মামলা দায়ের করা যাবে এবং কোন আদালতে বিচার হতে পারে এমন অপরাধের। ইনকোয়ারি ও বিচারের স্থান সম্পর্কে একটি সাধারণ বিধান বিধৃত করা হয়েছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর তথা ফৌজদারি কার্যবিধির ১৭৭ ধারায়, যেখানে বলা হয়েছে সাধারণত প্রতিটি অপরাধের ইনকোয়ারি ও বিচার এমন আদালত কর্তৃক অনুষ্ঠিত হবে যে আদালতের আঞ্চলিক এখতিয়ারের মধ্যে সেটি সংঘটিত হয়। ধারাটিতে অর্ডিনারিলি বা সাধারণত শব্দটি ব্যবহারের মাধ্যমে বিধানটিকে একটি সার্বজনীন বিধান হিসেবে তুলে ধরা হয়েছে, অর্থাৎ ব্যতিক্রম বিধান না থাকলে সকল অপরাধের ক্ষেত্রে অপরাধ যেখানে সংঘটিত হবে সেটির ইনকোয়ারি ও বিচারও অনুষ্ঠিত হবে সেখানে। তার মানে হচ্ছে যে জেলার মধ্যে অপরাধ সংঘটিত হবে সেই জেলায় অবস্থিত আদালতে উক্ত অপরাধের ইনকোয়ারি ও বিচার অনুষ্ঠিত হবে। তবে কোনো কোনো সময় দেখা যায় অপরাধের স্থান বা ঘটনাস্থল অনিশ্চিত, অথবা অপরাধের স্থান কেবল একটি জেলার মধ্যে সীমাবদ্ধ নয়, অথবা অপরাধটি চলমান রয়েছে, কিংবা কয়েকটি কার্যের সমন্বয়ে অপরাধ গঠিত হয়। এরূপ ক্ষেত্রে কোথায় হতে পারে এমন অপরাধের ইনকোয়ারি ও বিচার? এরূপ অপরাধের বিষয়ে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর তথা ফৌজদারি কার্যবিধির ১৮২ ধারায় বলা হয়েছে, যখন কয়েকটি স্থানীয় এলাকার মধ্যে কোনটিতে অপরাধ সংঘটিত হয়েছে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না, অথবা যেখানে একটি অপরাধ আংশিকভাবে এক এলাকায় এবং আংশিকভাবে অন্য এলাকায় সংঘটিত হয়, অথবা যেখানে একটি অপরাধ চলমান এবং একাধিক এলাকায় সংঘটিত হচ্ছে, অথবা যেখানে এটি বিভিন্ন এলাকায় সম্পাদিত কয়েকটি কার্যের সমন্বয়ে গঠিত হয়, সেক্ষেত্রে এই সকল এলাকার এখতিয়ারবান যে কোনো আদালতে এরূপ অপরাধের ইনকোয়ারি বা বিচার অনুষ্ঠিত হতে পারে। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। Law 2 PD, let our experience be your guide.